বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন। আপনার পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। এমসিকিউ আকারে থাকবে এগুলো। এই প্রশ্নগুলো রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় এসেছিল। কোনটি মুক্তিযুদ্ধের উপন্যাস? মুক্তিযুদ্ধের উপন্যাস হচ্ছে, চারটি অপশন দেখুন। এখানে হচ্ছে দুই সৈনিক হচ্ছে মুক্তিযুদ্ধের উপন্যাস। শওকত ওসমানের চারটি উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক চারটি উপন্যাস। এর মধ্যে জাহান্নাম হইতে বিদায়, এটা বারবার আসে। দুই সৈনিক, জলাঙ্গি এবং নেকড়ে অরণ্য, তিনি চারটি উপন্যাস রচনা করেছিলেন মুক্তিযুদ্ধ ভিত্তিক। ভিখু ও পাঁচি কার রচনায় পাওয়া যায়? ভিখু ও পাঁচি পাওয়া যায় হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনায়। এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক উপন্যাসে একটি চরিত্র হচ্ছে, প্রাগৈতিহাসিক উপন্যাসের হচ্ছে প্রধান চরিত্র ভিখু ও পাঁচি। নজরুলের কোন কবিতাটি, নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল? নজরুলের বিশের ভাষী ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল। 1924 সালে প্রকাশিত হয় এই বিশের বাসী। 24 অক্টোবর 1924 সালে, এটি আগস্ট 1924 সালে প্রকাশ হয়েছিল এবং 24 অক্টোবর 1924 সালে বিশের বাসী বাজেয়াপ্ত করা হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনের নাটক কোনটি? পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনের নাটক হচ্ছে রক্তাক্ত প্রান্তর। রক্তাক্ত প্রান্তর নাটকটি রচনা করেছিলেন হচ্ছে মনির চৌধুরী। এটি একটি মৌলিক নাটক। পানিপথের তৃতীয় যুদ্ধ হচ্ছে রক্তাক্ত প্রান্তর নাটকের উপজীব্য। এই রক্তাক্ত প্রান্তর নাটকের বিষয়বস্তু কায়কোবাদের মহাশাসন থেকে গ্রহণ করা হয়েছে। কোনটি মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র? মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র হচ্ছে শিখা। শিখা পত্রিকা হচ্ছে মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র। 1926 সালে ঢাকায় শিখা পত্রিকাটি প্রকাশিত হয়। এটি হচ্ছে মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র। এর শিখার মুখবাণী ছিল, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন কত সালে? 1926 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। উত্তর হচ্ছে 17 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ, 1926 সাল। খদ্যোত শব্দের অর্থ কী? খদ্যোত শব্দের অর্থ হচ্ছে, খদ্যোত শব্দের অর্থ কী? খদ্যোত শব্দের অর্থ হচ্ছে জোনাকি পোকা। উত্তর হচ্ছে খ, জোনাকি হচ্ছে উত্তর। রাইফেল রোটি আওরাত কোন ধরনের রচনা? রাইফেল রোটি আওরাত এটি হচ্ছে উপন্যাস। আনোয়ার পাশা রচিত একটি উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হলো রাইফেল রোটি আওরাত। এটি মুক্তিযুদ্ধকালীন সময়ে লেখা হয়। কোন বানানটি শুদ্ধ? পরের প্রশ্ন। স্বায়ত্তশাসন, এটা বারবার এসেছে, দন্তস্বয় বয়াকার অন্তস্থ তয় তয়। স্বায়ত্তশাসন হচ্ছে শুদ্ধ বানান, মনে রাখার চেষ্টা করবেন। প্রতীক্ষা শব্দের প্রতিশব্দ কোনটি? প্রতীক্ষা শব্দের প্রতিশব্দ হলো এন্তেজার। উত্তর খ, এন্তেজার হচ্ছে প্রতীক্ষা শব্দের প্রতিশব্দ। সে সকাল থেকে ক্ষয় খাই 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 করছে। এখানে খাই খাই কোন ধরনের শব্দ? এখানে খাই খাই হচ্ছে একটি দ্বিতীয় বিশেষণ। বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বাবা শব্দটি এসেছে হচ্ছে তুর্কি ভাষা থেকে এসেছে হচ্ছে বাবা শব্দটি। কোনটি সূর্য শব্দের সমার্থক শব্দ নয়? সূর্য শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে বারীন্দ্র। এখানে দেখেন, আফতাব, আদিত্য, অর্ক, এই তিনটি হচ্ছে প্রতিশব্দ, কিন্তু বারীন্দ্র হচ্ছে সূর্য শব্দের প্রতিশব্দ নয়। বাড়ি মানে হচ্ছে পানি, এবং ইন্দ্র বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে স্বর্গের দেবরাজ। এখানে বারীন্দ্র বলতে বোঝাচ্ছে হচ্ছে পানির স্বর্গের দেবরাজ। পায়ের আওয়াজ পাওয়া যায়
কাব্যনাট্যের রচয়িতাকে? সৈয়দ শামসুল হক। 25 নম্বরের গশ সৈয়দ শামসুল হক পায়ের আওয়াজ পাওয়া যায় এটি লিখেছিলেন। 1975 সালে পায়ের আওয়াজ পাওয়া যায় লেখা হয়। 1975 সালের 1 মে থেকে 30 জুনের মধ্যে লন্ডনের 1975 সালের 1 মে থেকে 30 জুনের মধ্যে লন্ডনের হ্যাম এস্টেট শহরে বসে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক পায়ের আওয়াজ পাওয়া যায় এটি লিখেছিলেন। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।